যেমন এটার মাস্টারমাইন্ড ছিল শেখ হাসিনা। আমরা চাই শেখ হাসিনার ফাঁসি। আমরা তো পিলখানার যে ঘটনা ঘটছে এই সম্পর্কে আমরা কিছুই জানি না। আমাদের প্রথমত দাবি, আমাদের বিডিআরদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, এদেরকে পুনর্বহাল করা হোক। এবং দ্বিতীয়ত আমাদের অনেক ভাইরা নিরপরাধ, তারা এখনো জেলবন্দি আছে, তাদেরকে নিঃস্বার্থে মুক্তি দেওয়া হোক এবং আমাদের সকল ক্ষতিপূরণ সহকারে আমাদেরকে পুনর্বহাল করা হোক। এই তিনটা দাবি আমাদের প্রধান উপদেষ্টার কাছে, আমাদের এই তিনটা দাবি, এবং যারা এখন উপদেষ্টা পর্যায়ে আছে তারা বিবেচনা করবে। আমরা নিরপরাধ, বিডিআরের প্রত্যেকটা সদস্য নিরপরাধ। আমি ব্যক্তিগতভাবে আমার ব্যাটালিয়নের কথা বলি, আমি তখন সাতকানিয়া বাইতুল ইজ্জাত চট্টগ্রামে ট্রেনিংরত ছিলাম এবং ওইখানে আমাদের সিনিয়ররা কোর্সে ছিল, আমাদেরকে সবাইকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা তো পিলখানার যে ঘটনা ঘটছে এই সম্পর্কে আমরা কিছুই জানি না। আমরা 25 তারিখেও ট্রেনিং করছি এবং 26 তারিখেও ট্রেনিং করছি। 26 তারিখ দুপুরবেলা আমরা একটা ইনফর্ম শুনতে পাই, মসজিদের মাইকে ঘোষণা করা হয় যে সেনাবাহিনীরা আমাদেরকে মারার জন্য আসতেছে। এইটা আমাদের দুই পক্ষ, অর্থাৎ বিডিআর এবং প্লাস সেনাবাহিনীকে, যাতে দুই পক্ষের শত্রু হয় এই জন্য এই ঘটনাটা চক্রান্তভাবে ঘটাইছে। এবং এটা আমাদের এই যে বিডিআরের যে পিলখানার যে ঘটনাটা, এই হত্যাকাণ্ডটা, এটা সম্পূর্ণ স্বৈরাচার সরকারের পরিকল্পিতভাবে। আপনারাও সাংবাদিক ভাইরাও সবাই জানেন, এদেশের মানুষ সবাই জানে। তাই আমরা আমাদের ন্যায্য বিচারটা চাই যে আমরা নিরপরাধ, আমরা কেন এই 15-16টা বছর জীবনযাপন করব, আমরা এত কঠিন জীবনযাপন করব। আমরা যখন বিডিআরে ভর্তি হই, আমরা যারা বিডিআরে চাকরি করছে, যারা এই দেশের জন্য আমরা জীবন বাজি দিয়া আমরা এই বিডিআরে ঢুকেছি, আমরা ট্রেনিং করছি যে আমরা এই দেশকে রক্ষা করব। এই দেশের প্রত্যেকটা বর্ডারে আমরা ডিউটি করব যে যাতে এই দেশের কোনো ক্ষতি না হয়। আমরা জীবন বাজি দিয়ে এই লড়াই করতে চাইছি। আপনারা জানেন বড়াই যুদ্ধে বিডিআররা জয় হয়েছিল। সেই জয়ের প্রেক্ষাপটে তখন যখন পতাকা বৈঠক হয়েছিল, তখন বিএসএফ অর্থাৎ ভারতের যে বিএসএফরা ছিল তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে এটার প্রতিশোধ নেবে। আর সেই প্রতিশোধটাই হইল শেখ হাসিনারে দিয়া চক্রান্ত করে এই প্রতিশোধটা পিলখানায় এই হত্যাকাণ্ড ঘটাইছে এবং নিরপরাধ 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করছে এবং তার সাথে বিডিআরের আরো সদস্যদেরকে হত্যা করছে এবং বেসামরিক লোক ছিল, এই মিলে 74 জনকে হত্যা করছে। আপনারা জানেন এটা সম্পূর্ণ চক্রান্তভাবে। তো আমরা চাই যে যারা এই পরিকল্পনা করছে, যেমন এটার মাস্টারমাইন্ড ছিল শেখ হাসিনা, কারণ ওর হুকুমেই সবকিছু হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা চাই শেখ হাসিনার ফাঁসি এবং এই শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের বড় বড় নেতারা জড়িত ছিল, আমরা চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। যারা এই পরিকল্পনা করছে তাদের শাস্তি চাই, তাদের ফাঁসি চাই এবং নিরপরাধ বিডিআরদেরকে পুনর্বহাল চাই এবং তাদের চাকরি ফেরত চাই এবং তাদের ক্ষতিপূরণ সহকারে। এবং আমাদের নিরপরাধ ভাইরা যারা জেলে এখনো আছে তাদেরকে আমরা কালকের যে রায় আছে সেই রায়তে তাদেরকে মুক্তি দেওয়া হোক, নিঃস্বার্থে মুক্তি দেওয়া হোক। কারণ আপনারা জানেন একটি মামলা যখন হয় তার যদি রায় না হয় তাই সে সাজা পাইতে পারে না। তো তারা নিরপরাধভাবে এই 15টা বছর জেল খাটতেছে। এখন যখন আবার স্বাধীন কমিশন গঠন করা হয়েছে, এই বিচারে যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া হোক। ওনারা তো এখন দোষী না, তাইলে ওনাদেরকে জামিন দেওয়া হোক। ওনাদেরকে আমরা চাই যে কালকের রায়তে জামিন দেওয়া হোক। এটা আমাদের দাবি, বিডিআরের দাবি, এটা সকল বিডিআর ভাইদের দাবি। এবং আমাদেরকে জি বলুন আপনার পরিচয়টা। হ্যাঁ, আপনার পরিচয়? আমার পরিচয়, আমি 76তম ব্যাচের 450 পক্ষ নাম্বার মোহাম্মদ কামরুল ইসলাম, আরডিসি তে আমি ট্রেনিং করছি সাতকানিয়া বাইতুল ইজ্জাতে।